হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি দেখেন সকাল সকাল আমার গোপাল সেবা দেওয়া হয়ে গেছে গিয়া, আমিও ভাই গোপাল সেবা দিতেছি। আর আপনারা তো ভাবতেছেন বাবার বাড়ি থেকে আমি চলে আসছি আমার বাড়িতে, তাই জন্য আমার তো আপনারা চিনেন কীরকম। আমি দেখেন সব ঠাকুরকে আমি দিয়ে দিছি, আপনারা দেখেন। আর আমি আসছি কিবারে জানেন? আমি আসছি শুক্রবারে বাবার বাড়ি থেকে, বুঝছেন। ব্লগ দিতে পারছি না, এখন চেষ্টা করবো আপনারা প্রতিদিনই ব্লগ দেওয়ার, আপনারা দেখবেন অবশ্যই। তারপরে আমি এক এক করে সব ঠাকুর আমি দিয়ে দিছি। আর আমার ছেলে সকালে গিয়া ফুল তুলিয়ে আনে, তাই কত ফুল দেখেন। তারপরে ঠাকুর সেবা দিয়ে আমি আবার রান্নাও বসাই দিছি। দেখেন মাছ ভাজি করবো এখন। তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি, দেখেন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। আর এখন আমি মাছ একটা একটা করে চারি দিলাম, ভাজা অপেক্ষা আছি আমি। আর আমার ছেলে কোন দিন মাছ ভাজি করছো, সে বাড়িতে আসিল না, তার জেঠির সঙ্গে গেছিল গিয়া এক রাত থেকে এইছে, তাই জন্য খাইতে পারেন না, তাই এখন মাছ ভাজি খাইতে হবে। ঠিক আছে, আমি করে দেবো। তারপরেও দেখেন আমি ফাঁকালের মধ্যে বসাই দিছি মাছ ভাজি। এখন মাছ ভাজি হয়ে গেলে কি আর ভাই দেখেন গরম গরম ভাত হয়ে গেছে গিয়া, গরমও। তারপরে সরিষা দিয়া চরচরিয়া করবো মাছের, তাই জন্য কেটা সরিষা পিষিয়ে আমি রাখি দিছি। আর সব মশলা এখানো দিয়ে রাখি দিছি। এখন আমার মাছ ভাজি হয়ে গেছে কি, টমেটো একটারে মানে কাটিয়া বাজিয়া রাখতেছি চরচরা দেওয়ার জন্য। ভাই আমার মাছ ভাজা হওয়া শেষ। তারপরে টমেটো আমি ভাজা হয়ে তুলিয়া রাখি দিছি। এখন আমি তেল দিয়া তারপরে পেঁয়াজ দিয়ে দিছি, দিয়ে এখন আমি সরিষা মানে ভাজিয়া নিতেছি একটু। আপনারা কীরকম চরচরা করেন হইতে পারতাম না, আমি তেলের মধ্যে হালকা সরিষা ভাজিয়ে আনি, নিলে সরিষার গন্ধ করে। এখন সব মশলা আমি দিয়ে দিছি। এখন মশলা মানে কষানি হয়ে গেলে গিয়া তারপরে জল দিয়ে দিব। মশলা আমার কষানির অপেক্ষায় আছে। দেখেন আমার মশলা কষানি হয়ে গেছে, তেল চারিয়ে দিছে মশলার থেকে। দেখেন কত সুন্দর মশলা কষানি হয়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে দেবো ভাজা। টমেটোর মাঝে একটু লাড়িয়া সারিয়া মশলা মিশাইয়া তারপরে জল দেবো। দেখেন আমার মশলা কীরকম কালার আইছে। আপনারা কীরকম চরচরা রান্ধেন জানি না, কিন্তু সরিষা দিয়ে চরচরি আমি এরকমও রান্ধি। তারপরে জলও আমি দিয়ে দিচ্ছি। দেখেন অল্প জল দিছি, বেশি না। কারণ হচ্ছে কি আমরা মাপুর 3 জন, আর মাছ এতগুলা কইতে পারেন আমরা সারাদিনের তরকারি রাঁধলেই, তাই জন্য মাছ এতগুলা। এখন তরকারি আমার জাল হওয়ার অপেক্ষায় আছে, তরকারি হয়ে গেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করব। তারপরেও দেখেন আমার তরকারি হয়ে গেছে কি, চরচরা বাঁকড়ে পাতাও দিছি, কীরকম মানে কালার আসছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তরকারি রান্না শেষ বাদে খাওয়া দাওয়া করিয়া হওয়ায় আমার বড় ছেলে সবাইকে মেহেদি দিতেছে, ঈদের দিন তো, তাই জন্য সবাইকে মেহেদি দিয়ে দিতেছে। দেখেন আমার ছেলে কীরকম মেহেদি দেন। আপনারা দেখেন, আপনারা মানে খেয়ে দিতেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন, আমার ছেলে দিয়ে দিব যদি ভালো লেগে থাকে। তারপরেও দেখেন আমার ছেলে কীরকম সাজ দিয়েছে মেহেদির, মানে অনেক সাজ দিছে, একজনটা একরকম সাজ দিয়ে দিছে। আমার 14 বছরের ছেলে মেহেদি দিতেছে, যে ওখানে যথেষ্ট। তারপরে সন্ধ্যা হয়ে গেছে কি, আমার ছোটো ছেলেরা খাইলাম আইসক্রিম আনিয়া দে, আইসক্রিম খাইতাম। 20 টাকা দিয়ে আইসক্রিম, 20 টাকা আইসক্রিম আনিয়া দিছে। একটা খাইতেছে আর আমি একটা খাইতেছি। আমি বড় ছেলেরা যে খাইছে খাইতনি না করে। তারপরে আইসক্রিম খাইয়া কী করতেছি আপনারা দেখেন। তাইলে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর নতুন ব্লগও আপনার সাথে দেখা হইব। গুড নাইট কইতাম না কি কইতাম, এখন তো সন্ধ্যার সময়, তাই